সাপের কামড়ে মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি। একই ব্যক্তির মৃত্যুতে বারে বারে ক্ষতিপূরণ। 231 কোটি টাকা ব্যয় সাপের কামড়ে মৃত্যুর ক্ষতিপূরণ। মধ্যপ্রদেশে বিজেপির বড়সড় দুর্নীতি ফাঁস। মধ্যপ্রদেশে বিজেপির বড়সড় দুর্নীতি ফাঁস, সাপের কামড়ে মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, মধ্যপ্রদেশে বিজেপির বড়সড় দুর্নীতি ফাঁস হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, 2019 থেকে 2022-এর মধ্যে এই দুর্নীতির ঘটনা ঘটে। যে সময় 2019-এর পরে 2020-তেই ক্ষমতায় চলে এসেছিল বিজেপি সরকার, শিবরাজ সিং চৌহান ছিলেন তখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেই বিজেপির তথাকথিত মামাজি ওরফে শিবরাজ সিং চৌহানের আমলেই ঘটেছে মূলত এই দুর্নীতির বেশিরভাগ সময়। কিভাবে ঘটেছে দুর্নীতি, কি দেখতে পাওয়া যাচ্ছে? 280 বার 47 জন মানুষ ক্ষতিপূরণ পেয়েছেন। কিসের ক্ষতিপূরণ? সাপে কাটার ক্ষতিপূরণ। এবং এই কারণে এক একটি পরিবারকে দেখানো হয়েছে যে তাদের পরিবার কেউ একজন মারা গেছে এবং সেই পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে। ধরে নেওয়া যাক কারোর নাম দ্বারকা বাই। এই ব্যক্তি, তাকে দেখানো হয়েছে 29 বার তিনি মারা গেছেন, আর প্রত্যেকবার তার পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র এই ব্যক্তির পরিবারই 1,16,00,000 টাকা পেয়েছে। এবং এইভাবেই বিভিন্ন ক্ষেত্রে কাউকে এরকম ভাবে কেউ 29 বার মারা গেছে, কেউ 28 বার মারা গেছে। শ্রীরাম বলে একজন, প্রত্যেকবার 4 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এই যে এইভাবে দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে 11,26,00,000 টাকা এখানে, যার কোনো হিসেব নেই। এবং 47 জন মানুষ, তাদেরকে এরকম ভাবে বিভিন্ন ভাবে এরকম ভাবে টাকাটা গিয়েছে। তাদেরকে কখনো মৃত, কখনো আহত, প্রাকৃতিক দুর্যোগের কারণে বা এই সাপে কামড়ের জন্য। এই ধরনের ছবি দেখতে পাওয়া গেছে। ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়, যে তদন্তের প্রেক্ষিতে ইতিমধ্যেই প্রায় 64টি মামলা দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এখনো পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এর প্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস দুর্নীতি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে থামেনি। তারাও যথেষ্ট কটাক্ষ করেছে এই ঘটনার প্রেক্ষিতে। কিন্তু বিষয় হচ্ছে যে 2022-এর ঘটনা, 2019 থেকে 2022 এই দীর্ঘদিন ধরে এই দুর্নীতির ঘটনা ঘটলো। অ্যাসেম্বলিতে রিপোর্ট পেশ করলো কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল। তো তারপরেও এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত পদক্ষেপ কেন হলো না, তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।